লিভিং সুপারন্যাচারালিতে আপনাদের স্বাগত। ঈশ্বরের বাক্য প্রচারের এবং প্রার্থনায় কিছু সময় কাটানোর এই সুযোগটি আমাদের দেওয়ার জন্য আপনাদের পুনরায় ধন্যবাদ। এই সপ্তাহে আমরা পবিত্র আত্মার ফলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এবং আজ আমরা শান্তি নিয়ে দেখব, যা হল ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নেওয়া। ফিলিপিও 4 অধ্যায় এবং 7 পদ। আর ঈশ্বরের যে শান্তি সমস্ত চিন্তার অতীত, তা খ্রিস্ট যিশুতে তোমাদের হৃদয় ও মন পাহারা দেবে। আজ আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, কি আপনার শান্তি কেড়ে নিচ্ছে? আপনার উত্তর কি হবে? সেটি কি আপনার আর্থিক অবস্থা, স্বাস্থ্য, পরিবার, ভবিষ্যৎ, কাজের চাপ, নাকি ভবিষ্যতের অনিশ্চয়তা? আমরা ভয়, উদ্বেগ এবং ক্রমাগত চাপে পূর্ণ এক পৃথিবীতে বাস করি। মানুষ ছুটি কাটানো, বিনোদন, টাকা, সম্পর্ক বা সাফল্যের মাধ্যমে শান্তি খোঁজে। কিন্তু এই জিনিসগুলো হয়তো সাময়িক স্বস্তি দিতে পারে, এগুলো স্থায়ী শান্তি দিতে পারে না। যিশু যে শান্তির কথা বলেছেন তা আলাদা। এটি সমস্যার অনুপস্থিতি নয়, বরং ঈশ্বরের উপস্থিতির নিশ্চয়তা। যিশু বলেছেন, আমি তোমাদেরকে নিজের শান্তি দিয়ে যাচ্ছি, জগৎ যেমন দেয় আমি তেমন দিই না। এটি এমন এক শান্তি যা মানুষের সমস্ত বুদ্ধির অতীত। উদ্ধৃতি চিহ্ন। শান্তি কোনো স্থানে পাওয়া যায় না, বরং তা পাওয়া যায় যিশু খ্রিস্টের মাঝে। সত্যিকারের শান্তি যিশুর কাছ থেকেই আসে। যোহন দুপুর 2:27 পদে তিনি বলেন, আমি তোমাদেরকে নিজের শান্তি দিয়ে যাচ্ছি, জগৎ যেমন দেয় আমি তেমন দিই না। তাই তোমাদের হৃদয় যেন ব্যাকুল না হয় এবং তোমরা ভয় পেও না। মার্ক 4 অধ্যায় একটি চমৎকার উদাহরণ আছে যেখানে যিশু এবং তার শিষ্যরা সমুদ্র পার হচ্ছিলেন, তখন একটি প্রবল ঝড় উঠেছিল। শিষ্যরা আতঙ্কিত হয়ে পড়েছিল। ইতিমধ্যে যিশু ঘুমিয়েছিলেন। তিনি একা ছিলেন না। তিনি জেগে উঠে বললেন, শান্ত হও, স্থির হও। সাথে সাথে ঝড় থেমে গেল। বাতাস থেমে গিয়েছিল এবং চারপাশ সম্পূর্ণ নীরব ও শান্ত হয়ে গিয়েছিল। সবচেয়ে বড় অলৌকিক ঘটনা শুধু ঝড় থেমে যাওয়া ছিল না। সেটি ছিল যে, ঝড়ের মাঝেও যিশু শান্ত ছিলেন। যার অর্থ হল তার শান্তি ঝড়ের চেয়েও বড় ছিল। শান্তি বিশ্বাসের মাধ্যমেও আসে। যিশাই 26 অধ্যায় 3 পদে বলা হয়েছে, তুমি তাকে সম্পূর্ণ শান্তিতে রাখবে যার মন তোমার উপর অবিচল, কারণ সে তোমার উপর বিশ্বাস রাখে। বিশ্বাস যেখানে বাড়ে, শান্তিও সেখানে বাড়ে। উদ্বেগ জিজ্ঞাসা করে, যদি সবকিছু ভুল হয়ে যায় তবে কি হবে? বিশ্বাস বলে, ঈশ্বর সবকিছু নিয়ন্ত্রণে রাখছেন। আমাদের মন স্বাভাবিকভাবেই সমস্যার দিকে মনোনিবেশ করে, কিন্তু ঈশ্বর আমাদের তার প্রতিশ্রুতির দিকে তাকাতে আহ্বান জানান। পুরাতন নিয়মে যখন হিজকিয় অশূরের রাজার কাছ থেকে হুমকিভরা চিঠি পেয়েছিলেন, তখন তিনি আতঙ্কিত হননি। বরং তিনি মন্দিরে গিয়ে প্রভুর সামনে সেই চিঠিগুলো রাখলেন এবং প্রার্থনা করলেন। তিনি দুশ্চিন্তা করার পরিবর্তে প্রার্থনা করেছিলেন। আর ঈশ্বর কি করেছিলেন দেখুন। ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং জেরুজালেমকে রক্ষা করেছিলেন। শান্তি নিয়ন্ত্রণে পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় আত্মসমর্পণে। ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নেওয়া, এটা জানা যে তিনিই সার্বভৌম ঈশ্বর এবং সবকিছু তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঝড় যখন প্রবল হয়, তখন স্থিরতাই আমাদের নোঙর করে রাখে। প্রার্থনার মাধ্যমে শান্তি বৃদ্ধি পায়। হানা বছরের পর বছর দুঃখ বহন করেছিলেন কারণ তার কোনো সন্তান ছিল না। তিনি ঈশ্বরের সামনে তার হৃদয় উজাড় করে দিয়েছিলেন। বাইবেলে বলা হয়েছে, প্রার্থনা করার পর তার মুখ আর বিষণ্ণ ছিল না। লক্ষ্য করুন, বাইরে কিছুই পরিবর্তিত হয়নি, কিন্তু অন্তরে কিছু একটা পরিবর্তিত হয়েছিল। তিনি শান্তি নিয়ে সেই স্থান ত্যাগ করলেন, বিশ্বাস করে যে ঈশ্বর তার প্রার্থনার উত্তর দেবেন। এবং পরবর্তীতে ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং তাকে সমুয়েল দিয়ে আশীর্বাদ করেছিলেন। ঈশ্বর উত্তর দেওয়ার আগেই প্রায়শই আমাদের হৃদয় ও আত্মায় শান্তি প্রদান করেন। শান্তি আমাদের ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নিতে সক্ষম করে। গীতসংহিতা 46 অধ্যায়ের 10 পদে খুব পরিচিত একটি কথা আছে, স্থির হও এবং জানো যে আমিই ঈশ্বর। আমাদের পৃথিবী কোলাহল, ফোন কল, ইমেইল, সোশ্যাল মিডিয়া, মিটিং এবং অবিরাম কার্যকলাপে পূর্ণ। তবুও স্থিরতার মধ্যেই শান্তি বৃদ্ধি পায়। আমরা যখন ধীরস্থির হই এবং ঈশ্বরের সঙ্গে সময় কাটাই, তখনই তিনি সবচেয়ে স্পষ্টভাবে কথা বলেন। শান্তি, আবারও বলছি, নিয়ন্ত্রণে নয়, আত্মসমর্পণে পাওয়া যায়। ঈশ্বরের উপস্থিতিতে বিশ্রাম নেওয়া। এই বিশৃঙ্খল পৃথিবীতে আমরা যেন সেই শান্তি খুঁজে পাই।
আমরা যেন ঈশ্বরের সেই শান্তি খুঁজে পাই যা সমস্ত বুদ্ধির অতীত। আসুন প্রার্থনা করি। পিতা, তোমার বাক্যের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার বাক্যের প্রতিশ্রুতির জন্য তোমাকে ধন্যবাদ জানাই ঈশ্বর। তোমার বাক্য যা আমাদের আত্মার নোঙর ঈশ্বর। প্রভু, আমরা যে পরিস্থিতির মধ্য দিয়েই যাই না কেন, এই পৃথিবীর ব্যস্ততার মাঝে আমাদের শেখাও যেন আমরা তোমার কাছে আত্মসমর্পণ করি, স্থির হই এবং জানি যে তুমি ঈশ্বর, আর যেমনটা তুমি বলেছ প্রভু, তুমি আমাদের তোমার শান্তি প্রদান করবে, সেই শান্তি যা মানুষের সমস্ত বুদ্ধির অতীত। আমরা তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার প্রশংসা করি, যিশুর নামে আমরা প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালির সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক পথচলাকে শক্তিশালী করার জন্য আরও রিসোর্সের জন্য অনুগ্রহ করে apcw.org ভিজিট করুন।